2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করেছিল দখলদার ইসরায়েল। নিরলস এই আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। দীর্ঘ 15 মাসের এই সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধবাজি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সাথে মতের অমিলকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে বর্বর ইসরায়েল। দখলদার সেনাবাহিনীর আকস্মিক এই হামলায় গত কয়েকদিনে 700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, 1000 জনেরও বেশি আহত হয়েছেন এবং জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে পড়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতরণে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এছাড়া গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু বলছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার জন্য যুদ্ধের অস্ত্র হিসেবে পানিকে ব্যবহার করার অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট আব্বাস বলেন, দখলদার ইসরায়েল আমাদের জনগণের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং প্রকৃতপক্ষে ধীরে ধীরে মৃত্যু আরও বৃদ্ধির জন্য আরেকটি অস্ত্র ব্যবহার করেছে। সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে এই কাজ করছে তারা, বিশেষ করে পানি বন্ধ করে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে ইসরায়েল এই কাজ করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক রেজলিউশনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার ক্রমবর্ধমান পানি সংকটের ন্যায্য সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত এবং মৌলিক পদক্ষেপ নেওয়ার জন্য আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বকে বুঝতে হবে গাজার ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই। এসব শিশুরা 1 লিটার পানি পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, দূষিত পানি পান করে, খাদ্য ও ঔষধ থেকে বঞ্চিত হয়, পানি শূন্যতা ও তৃষ্ণায় মারা যায় এবং বিশ্বের অন্যান্য শিশুদের মতো নিরাপদে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়। ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েল পানিকে ব্যবহার করছে এবং এটি ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ, তাদের ভূমি থেকে উৎখাত এবং অবৈধ বসতি সম্প্রসারণের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ক্ষুণ্ণ করার জন্য ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি সমস্ত সম্পদ লুণ্ঠন ও নিয়ন্ত্রণের দশকব্যাপী দীর্ঘ নিয়মতান্ত্রিক নীতির একটি সম্প্রসারণ।